দাদু, আচ্ছা। ঠাকুমা আর ছোট দাদু আর ছোট দাদুকে ডাকি। আমি তো ওই মোমো আছে না দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, বলছি যাকে ছাড়া তো আমাদের জীবন অসম্পূর্ণ, তাকেও কিন্তু আপনাকে একটু তার একটু দেখাতে হবে। প্রচুর মানে আমি সাহায্য কতদূর পড়বা জানি না, তবে আমার যতটুকু সম্ভব আমি সেইটাকে সেই গুরুত্ব দিয়ে করানোর চেষ্টা করবো, এটুকু বলতে পারি। এবং কালকেও পলাশ স্যার অনেকক্ষণ আমাকে ফোন করেছিলেন রাত্রিবেলায়, ওর ব্যাপারেই কথা বললেন। আর একটা কেউ আছে, তার সেও একটা কিছু করেছে, ভুলে গেলাম এই মুহূর্তে। ওই এই দুজনের কথা বলেছে। আমি প্রায় 1 বছর আগে থেকে এটা বানানো শুরু করেছি, কিন্তু আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে একটা এরকম একটা বাইক বানাবো, যে ছোটোবেলার ইচ্ছা। তারপর আমার 2021 সালে বাবার রাস্তায় পথ দুর্ঘটনা হয়, তখন আমার একটা মাথায় আসে কি যে কীভাবে গাড়িটাকে মানুষের কাছে মানে একটা ভয়ের কারণ গাড়ি, এবার সেটা মানুষের সঙ্গে কী করে ফ্রেন্ডলি করা যায়। এবার সেই কারণে এখন মানুষ রাস্তায় দেখবেন কেউই হেলমেট ব্যবহার করেন না, যেটা দুর্ঘটনার একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই কারণে আমি একটা কল্পনা করেছি যে কিভাবে করা যায় সেটা ম্যান্ডেটারি কীভাবে হেলমেটটা করা যায়। সেই কারণে হেলমেটের সঙ্গে বিভিন্ন সেন্সার লাগিয়ে গাড়িতে সেটা ফিট করে, যে হেলমেট ছাড়া গাড়িটা চলবে না, যে সেটা কীভাবে করা যায়। তারপর এখন বর্তমান বাজার মূল্য অনেক বেশি, সেই কারণে পেট্রোলের দাম সবার সাধ্যের মধ্যে আসে না। এবার সেই কারণে আমার গাড়িটাতে যেটা বানিয়েছি সেটা পেট্রোলে চলবে, ইথানলে চলবে, কেরোসিনে চলবে, তারপর সিএনজি কিট লাগালে সিএনজিতে চলবে, এবং ব্যাটারি লাগালে লোকাল সিটি রাইডটা করা যাবে। এবার সেই কারণে আমার গাড়িটা হচ্ছে মাইলেজও বেশি দেবে, আবার কম খরচেও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যাবে। এবার এছাড়া আমার এতে বিভিন্ন স্কুলের স্যাররা, তারপর হচ্ছে বিভিন্ন আত্মীয় স্বজন বলুন, বাড়ির ফ্যামিলি বলুন, বাবা মা সবাই হেল্প করেছেন। এবার তাদের হেল্প ছাড়া এটা করা যেত না। আচ্ছা, সেটা পরবর্তীকালে কি কোনো এনার্জি কি পাল্টানো? পরবর্তীকালে আমার ইচ্ছা আছে যে এই লাইনটা নিয়ে পড়ার, এবং সেখানে গিয়ে যদি আমি এটাকে নিয়ে আগে এগোতে পারি, তখন আমি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গোবর গ্যাস, তারপর হচ্ছে বিভিন্ন ফলের রস, তবে ইথানল যেটা সেটা ফলের গাছ থেকে হয়, সেই সমস্ত জিনিস দিয়ে যে কম খরচে যে সমস্ত জিনিসগুলো এখন ব্যবহার হচ্ছে না, সেইগুলো গাড়িতে ব্যবহার করে, যে মানুষের সাধ্যের মধ্যে যে কোথাও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এবং সেটা আবার সবার যাতে ক্রয় করতে হয় সেই রকম মূল্যের মধ্যে পুরো গাড়িটাকে নিয়ে আসে। আমি কলা বিভাগে পড়ি। কলা বিভাগ থেকে তাহলে তোমার সিলেবাসের মধ্যে তুমি পড়াশোনার এই সংক্রান্ত কিছুই পাওনি? না, পাইনি, কিন্তু আমার এটা প্যাশন বলতে পারেন, যে শখ, আমি ছোটোবেলা থেকে এটা করে আসছি এরকম। তাহলে কি বিজ্ঞান নিলে কি আরও ভালো হতো বলে মনে হয়? হ্যাঁ, বিজ্ঞান নিলে ভালো হতো, কিন্তু বিজ্ঞান নিলে একটু পড়াশোনার দিকে চাপটা থাকে, এবার সেই কারণে সবসময় তো আর হয়ে উঠতো না, সেই কারণে আমি কলা বিভাগটা নিয়েছি, এটাই ভালো। তো সেক্ষেত্রে বিজ্ঞানের যারা শিক্ষক আছেন, শিক্ষিকা, তারা কি তোমাকে হেল্প করছে ব্যাপারে? হ্যাঁ, বিজ্ঞান বিভাগের শিক্ষক তুমি মূলত এই উৎসাহ দিয়েছেন অনেক। অ্যাসেম্বলিং করার ক্ষেত্রে কখনো কখনো বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন কিভাবে কি এনার্জি কনভার্ট হবে, এগুলো কি করে, যে নর্মাল ইনফরমেশন, সেগুলো আমি কিছুটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি, আবার কিছুটা হচ্ছে এই লোকাল গ্যারেজ বলুন, এখান থেকে কিছু প্রবলেম হলে সেখানে আমি গিয়ে একটু হেল্পটা পাই। তো সেক্ষেত্রে কলা বিভাগের থেকে এর পরবর্তীকালে যদি তুমি এই বিষয়ে পড়াশোনা করতে যাও, সেটাও তো একটু অসুবিধার। হ্যাঁ, সেটা অসুবিধা আছে, কিন্তু আমার সায়েন্স বিভাগটা একটু চাপে হয়ে যাচ্ছিলো, সেই কারণে আমি কলা বিভাগটাই নিয়েছি। আচ্ছা,
তো এখন এই যে পেছনে বসার জায়গা নেই দেখা গেল, হ্যাঁ এটা গাড়িটা কি? আমি হচ্ছে মেনলি কম বাজেট ফ্রেন্ডলি করতে চাইছি, তো এবার সেই কারণে এতে যে জিনিসগুলো ইউজ হয়েছে সেগুলো তো বেসিক জিনিস, সেই কারণে হচ্ছে আমি এতে সিঙ্গেল সিটের করেছি, যাতে একজন মানুষ কি আর যদি একটা সিট অ্যাড করা হয় তাহলে দুজন মানুষ যাওয়া যায়। কারণ এখন তো বাইকে যা সিট থাকে তাতে 3 জন মানুষ কিন্তু এটা যাওয়া যায়, কিন্তু সেটা তো এখন লিগ্যাল নয়। কি কি জিনিস ব্যবহার করেছো এখানে? এখানে আমার কিছু ফেলে দেওয়া মানে বাড়ির দ্রব্য ব্যবহার হয়েছে, যেমন হচ্ছে জলের রিজার্ভার, সেগুলো বাতিল জিনিস, সেগুলো সমস্তগুলো ছাড়াও কিছু লোহার জিনিস ইউজ হয়েছে, লোহার পাত, তারপর হচ্ছে টায়ার টিউব, তারপর হচ্ছে কিছু আমি যে মেন ইঞ্জিনটা ইউজ করেছি সেটা হচ্ছে আমার একটা পাম্পের ইঞ্জিন, যেটা হচ্ছে প্রায় 200 সিসির ইঞ্জিন, সেটাতে ভালো স্পিড দেয়, পাওয়ারটা ভালো জেনারেট করে এবং বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ সাইড আয়। সাধনিক যখন ছোট ছিল, ছোট বয়স থেকে একদম ক্লাস 4 থেকেই ও শান্তিপুর আনন্দনিকেতনের ছাত্র। ও ছোট বয়স থেকেই বিভিন্ন মানে বাড়ির মানে অব্যবহার্য জিনিসপত্র দিয়ে নানা রকম জিনিস ছোট্টবেলা থেকে ও তৈরি করতে আগ্রহী। এবং তার একটা নিদর্শনও আছে, যখন আনন্দনিকেতনে পড়তো তখন ও একটা মডেল বানিয়েছিল, তার একটা ক্যাপশন আমি এখনো রেখে দিয়েছি, ওই সৃষ্টির আনন্দে ক্ষুদে শিল্পী। যাই হোক, ও ছোট বয়স থেকেই মানে এই বিষয়টা আগ্রহী এবং নানা রকম জিনিস ও বানাতো, কিন্তু বানাতো এবং ও যখন জিনিসগুলো তৈরি করে তখন কিন্তু আমরা মানে ও মানে ধ্যান জ্ঞান এটাই থাকে আর কি। এবং ছোট্ট বয়স থেকে ওর মধ্যে জিনিসটা আছে, পড়াশোনার পাশাপাশি। এই মোটরসাইকেল কতদিন ধরে আরম্ভ করেছে? এই মোটরসাইকেলটা গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছে, মানে 2024-এর ফেব্রুয়ারি থেকে শুরু করেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে শুনলাম যে একটা দুর্ঘটনা ঘটেছিল আপনাদের হ্যাঁ, পরিবারে? সেক্ষেত্রে বলতে আমার 2021 সালে একটি পথ দুর্ঘটনায় আমি আমার স্বামীকে হারিয়েছি। এবং সেটা উনি মানে স্কুটি নিয়ে যাচ্ছিলেন, বাইক মানে লরির সাথে ওনার দুর্ঘটনা হয় এবং উনি মানে প্রাণ হারান আর কি। যাই হোক, তো তারপরে ধরুন আবার মোটরসাইকেল নিয়ে নাড়াচাড়া? প্রতিটা মুহূর্তে আতঙ্কে আমরা ভুগি, মানে প্রতিটা মুহূর্তে সেই থেকে মানে গাড়ি মানে আমাদের কাছে একটা ভয়ের বিষয় হয়ে গেছে, প্রচণ্ড আতঙ্কের বিষয়। এটা স্বাভাবিকভাবে আমার এবং ও যদি সামান্য সাইকেল নিয়ে রাস্তা বেরোয় তাও আমার প্রাণে মানে খুব ভয় আমরা আছি, আমাদের পুরো পরিবারটাই আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তার মধ্যে থেকেও ও এই যে জিনিসটা বানিয়েছে, যে সমাজকে যে বার্তাটা দিচ্ছে যে মানে হেলমেট ব্যবহার করে সঠিকভাবে যদি মোটরসাইকেলটা চালায় তাহলে পারে কিন্তু দুর্ঘটনার হাত থেকে অনেকটা আমরা বাঁচতে পারি। মানে সুরক্ষিতভাবে যদি গাড়ি চালানো যায় তাহলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।